তো আজকে আমরা সবাই মিলে শুরু করব এফএক্সএস। এফএক্সএস এটা কি? এফএক্সএস হলো একটা রুটস যা শব্দকে বড় বড় শব্দকে ভেঙে নেওয়া যায়। এক্সাম্পল তোমরা দেখো ট্রান্সপোর্টেশনস, এটাকে আমরা ভাগ করব, মানে টুকরো টুকরো হিসেবে ভাগ করব, টুকরো টুকরো হিসেবে ভাগ করব। যেমন ট্রান্সপোর্ট ট্রান্স ট্রান্সপোর্টেশনস, ট্রান্স প্লাস পোর্ট প্লাস এসেন্স, আমরা টুকরো টুকরোকে টুকরো টুকরো করলাম এই ওয়ার্ডটাকে। আর ধরো ইম্পসিবল, এই ওয়ার্ডটাকে আমরা টুকরো টুকরো করছি ইম্পসিবল, ঠিক আছে? তো এটাকে অ্যাফেক্স বলে পুরা। এই যে এই যে টুকরোগুলো আছে না, এই টুকরোগুলোকে কি বলে? সবার প্রথমে যেটা আছে টুকরো, হ্যাঁ, এটাকে এটাকে আমরা কি বলি? প্রিফিক্সেস। প্রিফিক্সেস এটাকে বলি আমরা। তোমরা মনে রাখবে, এটাকে আমরা বলি প্রি পি আর ই এফ আই এক্স ই এস, প্রিফিক্সেস বলি। আর মাঝখানেরটাকে এটাকে বলি আমরা ইনার ফিক্স, আই এন ই আর ইনার এফ আই এক্স ফিক্স। আর যে এটা সবার লাস্টেরটা আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাফিক্স, ঠিক আছে? এটাকে আমরা বলবো সাফিক্স, এস এস ইউ এফ আই এক্স ই এস, সাফিক্স, এস ইউ এফ ডবল এফ আই, সাফিক্স, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলা যে এটাকে সবার প্রথমেরটাকে আমরা প্রিফিক্স বলবো, এটাকে হচ্ছে ইনার ফিক্স। এটা অতটা কাজে লাগে না বেশিরভাগ, বেশির ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। তবুও আমি তোমাদের নামটা বলে দিলাম, এটা হচ্ছে ইনার ফিক্স। আর অ্যাকশন, এই যে এটা সবার শেষেরটা, এটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে? এখন আমরা প্রিফিক্স নিয়ে চর্চা করব, অ্যাফিক্স এর মধ্যে প্রিফিক্স নিয়ে চর্চা করব। প্রিফিক্স দেখো যে ডিফর্ম, ইন্টারঅ্যাক্ট, কনস্ট্রাকশনস। ফ্রম মানে কিছু করা বা কিছু যাওয়া বা যাও। আমরা যেমন বলি না, আই গো টু আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই এম ফ্রম শিলিগুড়ি, আই এম ফ্রম কলকাতা। তো এটাই কোনো একটা জিনিসকে বোঝায়। যেমন ফ্রম থেকে যাওয়া, এখান থেকে এতটা গেলাম, এখান থেকে এতটা, থেকেটাকে এটাকে ফ্রম বলা হয়। এটাকে বিপরীত করে দিল। সিম্পল ভাষায় বলতে গেলে প্রিফিক্সটা আছে, প্রিফিক্স কোন শব্দের আগে প্রিফিক্স বলছে, এটা হচ্ছে ফ্রম। ফ্রমটা হচ্ছে একটা শব্দ, ঠিক আছে? ফ্রম, এফ আর ও, ফ্রম। তারপর পসিবল, পিও এস আই বি, ডবল এস আই বি, আরে পিও, পিও ডবল এস আই বি এল ই, পসিবল। পসিবল এগুলো হচ্ছে একটা ওয়ার্ড, এর আগে যদি আমি কিছু অ্যাড করি, যেমন হচ্ছে ইম্পসিবল হলো, এটা হচ্ছে ফ্রম, ডিফ্রম। রেগুলার, আর ই জি ইউ আর এ আর, রেগুলার। এখানে ইনরেগুলার বললাম, তাহলে ধর হচ্ছে ইন, মানে কোনো শব্দকে চেঞ্জ করতে হলে, ডাইরেকশন শব্দের ওয়ার্ডকে চেঞ্জ করতে হলে তার আগে প্রিফিক্স বসা, যদি বসা হয় বা তাহলে তার শব্দের রুট চেঞ্জ হয়ে যাবে, শব্দের মিনিং চেঞ্জ হয়ে যাবে প্রিফিক্সটাকে যদি চেঞ্জ করা হয়। দেখো এক্সাম্পল শিওর, এই যে শিওর, আনশিওর, এখানে আনটা হচ্ছে প্রিফিক্স। ইনক্রিসেস, ডিক্রিসেস, ডিক্রিসেস। বাইসাইকেল, ট্রাইসাইকেল, বাইসাইকেল মানে দুই চাকার সাইকেল, ট্রাইসাইকেল মানে
তিন চাকার সাইকেল বা সার্কেল, মানে তোমরা জানো সার্কেল অতটা। তারপর নেক্সট তোমরা দেখতেছো এডি, এডি, এ এফ, এ জি, এটি, মানে কি এগুলো? টু বা টুয়ার্ড বা অ্যাডিশন। কোন শব্দের আগে যদি এগুলো যদি থাকে তাহলে তোমাদের ধারণা মানে তোমাদের ধারণা থাকবে যে এটা কোনো থেকে বা টাওয়ার্ড বা অ্যাডিশন কোনো কিছু অ্যাড করা আছে বা কোনো কিছু অ্যাড হচ্ছে। এক্সাম্পল দিচ্ছি, অ্যাড, এই যে অ্যাড, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে কি? অ্যাডভেঞ্চার মানে কিছু করা। যেমন এই যে ভেন ভেন, এই যে ভেন্টিলেটর, ভেন্টিলেটর মানে কি? ওপেনিং, হাওয়াকে বেরিয়ে বার করানো। আর ট্রু চার মানে কি? সেট আপ বা অনেক কিছু হয়। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। এফিক্স, এফিক্স, এগ্রি, এগ্রি, এ প্লাস রি, যে একটা হলো এগ্রি, অ্যাট, ট্রেন্ড, অ্যাটেন্ড, অ্যান্টি, অ্যান্টি মিনিং অ্যাগেনস্ট, অ্যান্টি, অ্যান্টি মিনিং অ্যাগেনস্ট, অ্যান্টিবডি, অ্যান্টিবডি ট্যাবলেট, যা কিছু। নেক্সট হচ্ছে তোমাদের এই যে বাই, বাই মানে, বাই মানে টু, বাইসাইকেল, ট্রি মানে থ্রি, থ্রি সাইকেল বলতে পারো। টেট্রা মানে ফোর, পেন্ট মানে ফাইভ, হিউ মানে সিক্স, হেড মানে সেভেন, অক্ট মানে এইট, নন মানে নাইন, ডি মানে টেন। হেভি, হেভিং টু ওয়াইফস মানে তার দুটি বউ আছে। ওয়াইফ, ওয়াইফ ভুল আছে, ডাব্লিউ আছে, থাক, ডাব্লিউ আই এফ এস, ওয়াইফ। হ্যাভিং টু ওয়াইফস, বিগিনিং, হ্যাভিং টু ওয়াইফস। তারপর হচ্ছে হ্যাভিং, তোমরা থ্রি ওয়াইফস মানে তিনটি বউ, যেটা থাকবে, হ্যাঁ মনে করে থাকো ছটা আছে, তো হ্যাভিং হিউ ওয়াইফস, ঠিক আছে। তো কাম, কাম কন কুল মানে হচ্ছে উইথ, টুগেদার, কিছু করা, একসাথে করা। কাম, কোন শব্দের আগে, কোন রুটস এর আগে কাম, কন, কুল যদি থাকে তাহলে কিছু একসাথে করা বা গ্রুপ, গ্রুপ কিছু একসাথে করা, তাকেই এগুলো বুঝবে। যেমন এক্সাম্পল, কাম, মিউনিটিকেট, কমিউনিকেট মানে কিছু সবাই একসাথে কিছু কমিউনিকেট করতেছে। কন্টেন্ট, কন্টেন্ট, তোমার কন্টেন্ট কতগুলো মোবাইল কন্টেন্ট দেখছো, মোবাইল কন্টেন্ট বা যাই কিছু থাক, মানে গ্রুপ, গ্রুপ, এটা গ্রুপ মিনিং বোঝাচ্ছে। কলেক্ট, কলেজ, কলেজ, কমিউনিটি, ঠিক আছে। তো কন্ট্রা, 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 কন্ট্রার, কন্ট্রা, কন্ট্রার অ্যাগেনস্ট, কন্ট্রা, কন্ট্রার এর মানে হলো অ্যাগেনস্ট, হ্যাঁ। কন্ট্রা, কন্ট্রাবিউট, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট, কন্ট্রাকশন, ডি, ডি, ডিস, ডাউন, নট, ডাউন নট, ডিস মানে ডাউন বা নট ডাউন হতে পারে। যেমন ডিক্রিস, ডিক্রিস মানে কিছু ঘটে যাওয়া, ডিক্রিস হয়ে যাবে, ক্রিস হয়ে যাবে, বেড়ে যাওয়া। ডিক্লিন, ডিক্লাইন, ডিসএগ্রি, ডিসএগ্রি মানে এগ্রি করলো না সে, মানে অপোজিট, অপোজিটের দিক যাচ্ছে আর কি। এক্স, এক্স মানে আউট অফ, এক্স, এক্স যদি কোনো শব্দের আগে যদি এক্স এই শব্দটা থাকে, হ্যাঁ, তাহলে ভাববে যে কিছু বাইরে ফেলতেছে আর কি। এক্সপ্লেন, কিছু ওরা
একসেপ্ট কিছু তুমি কিছু একসেপ্ট করছো, কিছু ভুল একসেপ্ট করছো। এই যে ইন ইন ইনটু ইন মানে ইনটু ইনটু ইনক্রিসেস ইনক্রিসেস ইনসিওর। এখানে আই এম বা আই ইন অ্যাডজেক্ট অফ অপোসাইট। এখানে আমরা যদি আই এম আই ইন বসাই, যদি অ্যাডজেক্ট থাকে তাহলে ওটা অপোসাইট হয়ে যাবে। ঠিক আছে, যদি অ্যাডজেক্ট থাকে তাহলে অপোজিট হয়ে যাবে, না হলে হবে না। যেমন ইম্পসিবল, ইম্পসিবল, পসিবল, পসিবল একটা কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এটা চেঞ্জ হয়ে যাবে। পসিবল একটা অ্যাডজেক্টিভ, ইনটার ইনটে ইনটা আমি এখানে লাগা দিলাম, দেখলো পসিবল, পিও এস এস আই বি এল ই, পসিবল। এটা এটার মানে কি? এটার মানে হচ্ছে সম্ভব, সম্ভব, এটার মানে সম্ভব। আমি যখনই আই এমটা এখানে অ্যাড করব তখন হয়ে যাবে ইম্পসিবল, মানে অসম্ভব হয়ে যাবে। ইনকমপ্লিট একই। ইন ভার্ব আর নাউন যদি হয় তাহলে ইন ইন ভার্ব আর নাউন ইন ইন্ট্রো। আর ভার্ব আর যদি নাউন থাকে তাহলে ইন বা ইন্ট্রো। যেমন ইনক্রিজেস, 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 ইনফর্ম, 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 ইন ইনটেন, ইনটেন। টেন হচ্ছে একটা এটা হচ্ছে নাউন। ইনক্লোজ, 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 ইনক্লাস, ইনক্লাস, সরি ইনক্লাস, এটা হচ্ছে একটা নাউন। তো ইন, ইন অ্যান আই 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 আর আই আর আইল, ইন হেড অফ অপোসাইট, এগুলো অপোসাইট। ইন ইনসেন্স, ইম্পসিবল, এলিজিবল, ইরা ইর রেস ইরেসপস রেসপস ইরেসিবল। কি যে লিখছে আমি বুঝতে পারছি না, থাক। তো আমরা কয়েকটা এই যেগুলো নিচ্ছি, মানে এক্সাম্পল নিচ্ছি, এগুলো করবো চলো। হিউম্যান অপোসাইড করবো, অপোসাইড হিউম্যান, হিউম্যান হিউম্যান আগে তোমরা বলো হিউম্যান এর আগে কি এমন জিনিস বসালে যে এটাকে অপোজিট করে দেবে? হিউম্যান, হিউম্যান, ইনহিউম্যান, ইনহিউম্যান, তারপর ইম্পসিবল, ভিজুয়াল, ইনহিউম্যান, ইন এইচ ইউ এম এন, ইনহিউম্যান, ইনভিজুয়াল, ইন এটাকে বলে ইনভিজিবল, ভিআইএসআই বিএল ই, ইনভিজিবল। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কি বলবো? এফিসিয়েন্ট, ই ডবল এফ আই সি আই এন টি, এফিসিয়েন্ট, 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 এটাকে কি হবে? ইনএফিসিয়েন্ট, ইন এফি সি আই ই এন টি, ইনএফিসিয়েন্ট। লজিক্যাল, ইনলজিক্যাল, ইনলজিক্যাল, রিপ্লেস, রিপ্লেস,
useful in efficient level in life. তোমরা এই তিনটা করবা, এই তিনটা করে আমাকে কমেন্ট কমেন্ট করবা এই তিনটার অ্যান্সার। এই তিনটা অ্যান্সার কমেন্ট করবা। চলো নেক্সট আমরা হচ্ছে এটা সাফিক্স, শব্দের শেষে যেটা থাকে এটা কালকে আমরা পড়বো, ঠিক আছে? বাই।